আউযু বিল্লাহ পরে পানির বোতলে ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই আশ্চর্য এবং একটি উপকারী আমল। আশা করি সবাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না। এজন্য যারাই আমলটা করবেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং সঠিকভাবে আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা অনেক ফায়দা হবে এবং আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাদের সকল রোগ বালা মুসিবত মাফ করে দিবেন। বন্ধুরা, এই আমলটি করার পূর্বে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ১ নম্বরে আপনাকে একটা বিশুদ্ধ পানির বোতল সংগ্রহ করতে হবে। বিশুদ্ধ পানি নিবেন আপনি। যেই পানি খাওয়ার উপযোগী বা বাসায় যদি পানি থাকে তাহলে আপনারা ওই পানিটা আপনারা নিবেন, একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিবেন বা একটা 1/2 লিটার বা ১ লিটার বোতল আপনারা পানি কিনে আনবেন, যেগুলা বিশুদ্ধ পানি, খাওয়ার উপযোগী পানি। ২ নম্বরে আপনাকে এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনি নিজেকে পাক এবং পবিত্র করতে হবে। আপনি উত্তম রূপে অজু করে নিবেন এবং নিজে পাক পবিত্র হবেন। তারপর আপনি এই আমলটি করবেন। তারপরে কিন্তু আপনি এর থেকে ফায়দা নিতে পারবেন। আপনি যদি বিশুদ্ধভাবে বা শুদ্ধ নিজে পয় পরিষ্কার না হয়ে যদি এই আমলটি করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই ভাই। এইজন্য যেকোনো আমল করার পূর্বে অবশ্যই নিজেকে পাক ও পবিত্র করে নিবেন। তারপরে এই আমলটি আপনি শুরু করবেন। তারপর আপনি ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে ৩ বার ইস্তিগফার পাঠ করে নিবেন। তারপর ৩ বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নিবেন। তারপরে আপনি এক হাতে পানির বোতলটার সিপিটা খুলে, মুখটা খুলে এক হাতে রাখবেন, আর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে একবার পরে তারপরে ওই পানির বোতলটাতে এইভাবে একটা ফু দিবেন বা দম করবেন। তারপর আবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর আবার আরেকটা ফু দিবেন বা দম করবেন এইভাবে। তারপর আবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর আবার একটা ফু দিবেন বা দম করবেন। এইভাবে ৭টা ফু দিবেন এবং ৭ বার পাঠ করবেন, হ্যাঁ? তারপর লাস্টে আপনারা ৩ বার দুরূদ শরীফ পড়বেন। যেকোনো দুরূদ যেটা আপনি পারেন সেই দুরূদটাই পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে তারপর ওই পানির মধ্যে আপনারা ২ টা ফু দিবেন। এইভাবে ২ টা ফু দিবেন বা দম করবেন। এখন এই পানিটা কি করবেন? ফালিয়ে দিবেন নাকি খাবেন? সেটা জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। কারণ জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। এজন্য আমরা সবাই একজন আরেকজনের দোয়া করব এবং কমেন্ট করব। আশা করি আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করব। পুরা বিশ্বের মুসলমানদের জন্য, নর-নারী সবারদের জন্য। এখন আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই পানিটা এখন আপনি কি করবেন? খাবেন নাকি ফালিয়ে দিবেন এবং কি উপকার হবে সেটা তো বললাম। হ্যাঁ, মানে কি উপকার হবে, কি লাভটা হবে? যার পেট ব্যথা, অনেকদিন ধইরা পেট ব্যথা ভালো হয় না, পেট ব্যথার জন্য ডাক্তারদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিছে কিন্তু কোনো উপকার হয় না, কোনো লাভ হয় না। সেই ব্যক্তিকে, সেই লোককে আপনারা এই পানিটা কন্টিনিউ খাওয়াবেন।
দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বরকতে, এর ফজিলতে আপনাকে এই পেট ব্যথা ভালো করে দিবে, আপনার আমার পেট ব্যথা ভালো করে দিবে এবং এই রোগ থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। আপনি যদি এই ঈমান ও ইয়াকিন নিয়ে আপনি যদি পাঠ করেন বা এবং শুদ্ধভাবে এই আমলটা করেন, পাক ও পবিত্র হয়ে এই আমলটা করেন এবং নিয়ত ভালো করে আপনি যদি এই পানিটা খান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন এর উসিলায় আপনার এই পেট ব্যথা ভালো করে দিবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলা বেশি করে শেয়ার করে দিবেন। অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। কিন্তু অন্যরা দেখবেন এই শেয়ারের কারণে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং আমল করতে পারবে। উনি যদি আমল করে এই আমলের সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।